আসসালামু আলাইকুম। আমি কেএম সাইদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। শিক্ষকতার উপর নাইএম, শেচিপ, এনসিটিবি, নেকটার, টিটিসি, মাউসি থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি 2023 সাল থেকে প্রচলিত নতুন কারিকুলামের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছি। শিক্ষকতা করছি কারমান্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার আমরা দেখব আকৃতি দিয়ে যায় চেনা অনুশীলনীটির সম্পূর্ণ সমাধান। প্রথমে আমরা 1 নং প্রশ্ন দেখব। প্রশ্ন একে বলা হয়েছে চিত্রকোণ PQR অর্থাৎ এই যে কোণ, এই কোণের মান হলো 55 ডিগ্রি। আবার কোণ LRN অর্থাৎ L থেকে শুরু হবে R তারপরে N, এই যে কোণটি, এই কোণটির মান হলো 90 ডিগ্রি। আবার PQ ও MR সমান্তরাল অর্থাৎ এখানে এই যে রেখা দুইটা হলো সমান্তরাল। আমাদেরকে কোণ MRN অর্থাৎ M থেকে শুরু হবে N এ শেষ হবে এই কোণটির মান নির্ণয় করতে হবে। এখানে বলা হয়েছে PQ এবং MR সমান্তরাল অর্থাৎ এরকম দুটি সমান্তরাল রেখা। এখন এই সমান্তরাল রেখাকে যদি অপর কোনো রেখা ছেদ করে অর্থাৎ এখানে এই রেখাটি যদি ছেদ করে তাহলে অনুরূপ কোণ অর্থাৎ একই দিকে মুখ করা কোণগুলো সমান হবে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই কোণটি এদিক বরাবর, ঠিক একইভাবে এই কোণটির ওর দিক একই, এর মানে এই কোণ দুটি অনুরূপ কোণ। আবার সমান্তরাল রেখার ক্ষেত্রে অনুরূপ কোণগুলো সমান হয় অর্থাৎ এটি যদি 55 ডিগ্রি হয় এর মানে আমরা বলতে পারবো এই কোণটির মানও 55 ডিগ্রি। আর এখানে ঠিক একই ঘটনা। এবার আমরা যদি এই চিত্রের সাথে এটি মিল করি তাহলে এটি হবে P, এটি হবে Q, আবার এটি হলো M, আর এই বিন্দু হলো R, আর এটি হলো L। অর্থাৎ কোণ PQR 55 ডিগ্রি হয় কোণ MRL অর্থাৎ এই কোণটির মানও হবে 55 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখব এখানে PQ এবং MR সমান্তরাল এবং QL এদের ছেদক। আমরা সমান্তরালকে সংক্ষেপে এরকম দুটি লাইনের মাধ্যমে লিখতে পারি। অতএব এদের একই দিকে উৎপন্ন কোণ বা অনুরূপ কোণগুলো সমান হবে। অতএব আমরা লিখব কোণ MRL অর্থাৎ এই যে কোণটি সেটি ইকুয়াল টু হলো কোণ PQR অর্থাৎ এই কোণটি, কারণ এরা অনুরূপ কোণ। আর এখানে কোণ PQR এর মান দেয়া আছে 55 ডিগ্রি অর্থাৎ এই কোণটির মান 55 ডিগ্রি, এজন্য কোণ MRL এর মানও হবে 55 ডিগ্রি। এখন আমরা অন্য একটি বিষয় লক্ষ্য করব। দুটি কোণ মিলে যদি একটি সমকোণ গঠন করে অর্থাৎ কোণের মান যদি হয় 90 ডিগ্রি তাহলে এই কোণগুলোকে বলা হয় পূরক কোণ। অর্থাৎ একটি সমকোণকে আমরা যদি দুইটি অংশে বিভক্ত করি তাহলে এই কোণগুলো একটি অপরটির পূরক কোণ। আবার এই কোণ দুটির সমষ্টি হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ MRN অর্থাৎ এই কোণটি প্লাস কোণ MRN অর্থাৎ এই কোণটি, এটি মিলে হবে 90 ডিগ্রি। আমরা পূর্বেই কোণ MRL এর মান নির্ণয় করেছি 55 ডিগ্রি। এখন আমরা যদি কোণ MRN এর মান বের করতে চাই তাহলে আমাদেরকে 55 ডিগ্রিকে ডান পক্ষে নিতে হবে। যা থেকে পাই কোণ MRN এর মান হলো 35 ডিগ্রি। এবার আমরা প্রশ্ন 2 এর সমাধান দেখব। এখানে তিনটি সমান্তরাল রেখা দেয়া আছে এবং বিভিন্ন কোণ চিহ্নিত করা আছে। এখানে বলা হয়েছে AB, CD ও EF তিনটি সমান্তরাল সরলরেখা। আমাদেরকে প্রথমে কোণ Z এর মান নির্ণয় করতে হবে। এরপরে আমরা কোণ X এর মান বের করব, এরপরে কোণ Y - Z এর মান নির্ণয় করব।
আমরা প্রথমে এই চিত্রটিকে নতুন করে আঁকব। তিনটি সমান্তরাল সরলরেখা আঁকব। একটি সমান্তরাল রেখা একটু ছোট আঁকব। এভাবে একটি দাগ টানব এবং এভাবে একটি দাগ টানব। তাহলে পূর্বের চিত্রটি আঁকা হয়ে গেল। এবার আমরা বইয়ের মতো করে ABCD বসাবো। এখানে হবে A, এটি B, এই বিন্দুটি হলো C, আর এটি হলো D, E, F। আবার বইয়ে দেয়া আছে এই কোণটির মান হলো Y, অর্থাৎ এখানে Y কোনো বিন্দু নয়, এটি হলো কোণের মান। আবার এই কোণটির মান দেয়া আছে X, অর্থাৎ এটিও কোনো বিন্দু নয়, এটি হলো কোণের মান। আবার এটির মান দেয়া আছে Z, এই কোণটির মান দেয়া আছে 32 ডিগ্রি। এখন যেখানে কোনো বিন্দু দেয়া নাই সেখানে আমরা বিন্দু বসাবো। এর মানে আমরা এখানে G বসাবো, এখানে H, এখানে I, আবার এখানে J বসাবো, আর এখানে বসাবো K। তাহলে সবগুলো সংযোগেই একটি করে অ্যালফাবেট বসানো হয়েছে। এবার আমরা হিসাব করতে পারবো। প্রথমে আমরা ক এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে কোণ Z এর মান কত। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই কোণটির মান হলো Z। আমরা প্রথমে এই Z এর মান নির্ণয় করব। এখানে আমরা I কে রেখাটি লক্ষ্য করি, অর্থাৎ আমরা চিত্রটি যদি আংশিক আঁকি তাহলে এভাবে একটি চিত্র পাবো যার এই কোণটির মান হলো 32 ডিগ্রি, আর এই কোণটির মান হলো Z। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই দুইটি কোণ মিলে একটি সরল কোণ উৎপন্ন হয়েছে। আর সরল কোণ অর্থাৎ এই যে সরলরেখা দ্বারা উৎপন্ন কোণ, এই কোণের মান হলো 180 ডিগ্রি। এর মানে এই কোণ Z এবং এই 32 ডিগ্রি মিলে হয়েছে এক সরল কোণ বা 180 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখব এখানে কোণ EJH, অর্থাৎ এই কোণটি EJH, ই থেকে শুরু হবে এবং জেটে শেষ হবে, প্লাস কোণ EJK, অর্থাৎ এই কোণটি, আর এই দুইটি কোণ মিলে হয়েছে এক সরল কোণ। আর এখানে EJH, আর এখানে EJH অর্থাৎ এই কোণটির মান দেয়া আছে Z। আবার কোণ EJK অর্থাৎ এই যে কোণটি, নিচের কোণটি, তার মান দেয়া আছে 32 ডিগ্রি। আর আমরা জানি এক সরল কোণ বা একটি সরলরেখা দ্বারা উৎপন্ন কোণ হলো 180 ডিগ্রি, যা থেকে আমরা Z এর মান পাবো 180 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি। অতএব Z ইকুয়াল টু 148 ডিগ্রি। এবার আমরা প্রশ্ন খ দেখব। এখানে বলা হয়েছে কোণ X এর মান কত। আমরা দুইটি সমান্তরাল সরলরেখা বিবেচনা করি। এখানে CD এবং EF দুইটি সমান্তরাল সরলরেখা, আর এটিকে এই রেখাটি ছেদ করেছে, অর্থাৎ IK রেখাটি এই সমান্তরাল সরলরেখা দুটিকে ছেদ করেছে। তাহলে উৎপন্ন অনুরূপ কোণ অর্থাৎ এই কোণটি আর এই কোণটি সমান হবে। অনুরূপ কোণ বলতে বুঝবো আমরা একই দিকে যে কোণগুলো থাকবে সেগুলো, অর্থাৎ এই কোণটির দিক আর এই কোণটির দিক একই। এর জন্য এই কোণ দুটি অনুরূপ এবং সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এগুলো সমান হয়। অর্থাৎ লিখব এখানে CD এবং EF সমান্তরাল এবং IK এদের ছেদক। তাহলে উৎপন্ন অনুরূপ কোণগুলো সমান হবে। অতএব কোণ CIJ সমান কোণ EJK, কারণ এরা অনুরূপ কোণ। এখানে CIJ এই কোণটি হলো X, অর্থাৎ আমরা CIJ এর পরিবর্তে লিখব X
আবার কোণ ইজেকে এর মান দেয়া আছে 32 ডিগ্রি। অতএব আমরা এক্স এর মান পেলাম 32 ডিগ্রি। এবার আমরা প্রশ্ন গ এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে কোণ ওয়াই মাইনাস জেড এর মান নির্ণয় করো। আমরা প্রশ্ন ক এ জেড এর মান নির্ণয় করেছি 148 ডিগ্রি। এখন আমরা যদি ওয়াই এর মান নির্ণয় করতে পারি তাহলে কোণ ওয়াই মাইনাস জেড এর মান নির্ণয় করতে পারবো। এর জন্য আমরা প্রথমেই এই কোণটি অর্থাৎ জিএসবি এর মান নির্ণয় করব। এখন আমরা এই বিষয়টি লক্ষ্য করব। একটি সরলরেখা যা দ্বারা দুটি কোণ উৎপন্ন হয়েছে, আর একটি কোণের মান হলো 45 ডিগ্রি। আর আমরা জানি একটি সরলরেখা দ্বারা উৎপন্ন কোণ হলো 180 ডিগ্রি, অর্থাৎ এখানে এই দুইটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এএসজি অর্থাৎ এই কোণটি তার সাথে যদি আমরা এই কোণটি অর্থাৎ জিএসবি যোগ করি তাহলে পাবো 180 ডিগ্রি বা এক সরল কোণ। অর্থাৎ আমরা লিখব এখানে কোণ জিএসবি অর্থাৎ এই কোণটি প্লাস কোণ এজিএস অর্থাৎ এই কোণটি, আর এই কোণ দুটির যোগফল হলো 180 ডিগ্রি বা এক সরল কোণ। এখানে আমরা কোণ জিএসবি এর মান নির্ণয় করব। আর আমরা কোণ এজিএস এর মান জানি 45 ডিগ্রি, আর এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি কোণ জিএসবি এর মান নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে আমরা কোণ জিএসবি এর মান পাবো 135 ডিগ্রি। এখন আমরা এই বিষয়টি লক্ষ্য করি, দুটি সমান্তরাল রেখা আর একটি ছেদক। তাহলে এই অনুরূপ কোণগুলো সমান হবে, অর্থাৎ এই কোণটি আর এই কোণটি একই দিকের কোণ, আর এর জন্য এই কোণ দুটি সমান হবে। অর্থাৎ এটি যদি 135 ডিগ্রি হয় এই কোণটিও হবে 135 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখব আবার এবি সমান্তরাল সিডি এবং জিসি তাদের ছেদক, অর্থাৎ এই সমান্তরাল রেখাকে ছেদ করেছে। আর সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ছেদক ছেদ করে তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়। অতএব কোণ এসিআই অর্থাৎ এই কোণটি সমান হবে কোণ জিএসবি, কারণ এরা অনুরূপ কোণ বা একই দিকের কোণ। আমরা পূর্বেই কোণ জিএসবি এর মান নির্ণয় করেছি। অতএব কোণ এসিআই এর মান হবে কোণ জিএসবির মান, অর্থাৎ 135 ডিগ্রি। এবার আমরা একটি বিষয় লক্ষ্য করি, একটি সরলরেখা আঁকব। এখানে আমরা যদি একটি কোণ উৎপন্ন করি এই কোণটির মান হবে 180 ডিগ্রি, আবার এই দিকের কোণটির মান হবে 180 ডিগ্রি। অর্থাৎ আমরা পেলাম এই সরলরেখাটির দুই দিকে উৎপন্ন কোণ হলো 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি, যা থেকে 360 ডিগ্রি। এখন এই রেখাটি যদি আমরা এখান থেকে কেটে যদি এই বরাবর দেই, অর্থাৎ এই রেখাটি বাদ দিয়ে আমরা এই বরাবর দেব, তাহলে যে কোণ দুটি উৎপন্ন হয় সেই কোণ দুটির যোগফল হবে 360 ডিগ্রি। এর মানে এই কোণ যোগ এই কোণ দুটির যোগফল হলো 360 ডিগ্রি, আর আমরা এটির মান জানি 135 ডিগ্রি। এখন এখানে দুইটি কোণ উৎপন্ন হয়েছে, আর এখানে কোণ এসিআই এর মান 135 ডিগ্রি। এখানে আরও একটি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ বাইরের দিকে যে কোণটি সেই কোণটি, আর এই কোণটিকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ।
অর্থাৎ যে কোণের মান হলো 180 ডিগ্রির চেয়ে বেশি সেটি হলো প্রবৃদ্ধ কোণ। আর এখানে আমরা যদি এই বাইরের যে কোণটি আছে এটি চিন্তা করি তাহলে এর মান হবে 180 ডিগ্রির বেশি। যেহেতু দুটি মিলে 360 ডিগ্রি, তাহলে এই যে প্রবৃদ্ধ কোণ ACI এর মান পাবো আমরা 360 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখব আবার প্রবৃদ্ধ কোণ ACI অর্থাৎ এই যে বড় কোণটি সেটিকে বলবো প্রবৃদ্ধ কোণ ACI প্লাস কোণ ACI অর্থাৎ এ পাশের কোণটি, আর এই দুটি কোণের যোগফল হলো 360 ডিগ্রি। আর এখানে প্রবৃদ্ধ কোণ ACI এর মান দেয়া আছে OI, অর্থাৎ এটির মান হলো OI। আবার কোণ ACI এর মান পেয়েছি 135 ডিগ্রি, আর এই দুটির যোগফল হলো 360 ডিগ্রি। এখান থেকে আমরা OI এর মান বের করতে পারবো। যা থেকে আমরা কোণ OI এর মান পাচ্ছি 225 ডিগ্রি। প্রশ্ন গয়ে আমাদেরকে বের করতে হবে কোণ Y মাইনাস Z। অতএব কোণ Y মাইনাস Z এর মান হবে Y হলো 225 ডিগ্রি, যা থেকে আমরা কোণ Z এর মান বিয়োগ করব। আমরা প্রশ্ন গয়ে Z এর মান নির্ণয় করেছি 148 ডিগ্রি, যা থেকে আমরা কোণ Y মাইনাস Z এর মান পাচ্ছি 77 ডিগ্রি। এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে নিচে চিত্র থেকে কোণ X এর মান বের করো। এখানে আমরা যদি লক্ষ্য করি তো দেখব যে একটি ত্রিভুজের ছবি দেয়া আছে, যার একটি কোণের মান হলো X, অপরটির মান হলো 130 ডিগ্রি এবং অপর যে কোণটি তার মান হলো 20 ডিগ্রি। অর্থাৎ এখানে যে কোণগুলো দেয়া আছে সেটি হলো একটি ত্রিভুজের 3টি কোণ, আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখব ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব এখানে যে কোণগুলো আছে কোণ X প্লাস 130 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজের 3টি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এখান থেকে আমরা কোণ X এর মান বের করব। এখানে আমরা 130 ডিগ্রির সাথে যদি 20 ডিগ্রি যোগ করি তাহলে পাবো 150 ডিগ্রি। এখন কোণ X এর মান যদি বের করতে চাই তাহলে 150কে আমাদেরকে অপরপক্ষে নিতে হবে, আর সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে, যা থেকে আমরা কোণ X এর মান পাচ্ছি 30 ডিগ্রি। এবার আমরা প্রশ্ন 4 দেখব। এখানে বলা হয়েছে চিত্র থেকে কোণ W এর মান বের করো। প্রথমে আমরা বহিঃস্থ কোণ সম্পর্কে জানব। মনে করি এটি একটি ত্রিভুজ। এখন এই ত্রিভুজের যে কোনো বাহুকে আমরা যদি বর্ধিত করি, অর্থাৎ আমরা যদি একটি বাহুকে এখানে বর্ধিত করি তাহলে এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তা হলো বহিঃস্থ কোণ। আবার ত্রিভুজের ভিতরে যে কোণগুলো থাকে সেগুলো হলো অন্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটি অন্তস্থ কোণ। আবার এটিও যেহেতু ত্রিভুজের ভিতরে এর জন্য এটিও অন্তস্থ কোণ, আবার এটিও ত্রিভুজের অন্তস্থ কোণ। আমাদেরকে বহিঃস্থ কোণ আঁকতে হলে যে কোনো বাহুকে বর্ধিত করতে হবে, অর্থাৎ একটি বাহুকে আমরা যদি এভাবে বর্ধিত করি তাহলে এই যে উৎপন্ন কোণ সেটি হবে বহিঃস্থ কোণ। ঠিক একইভাবে আমরা ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করে 3টি বহিঃস্থ কোণ পাব। এখন আমরা অপর একটি বিষয় দেখব। ত্রিভুজের যে কোনো বহিঃস্থ কোণ, অর্থাৎ এটি একটি যদি বহিঃস্থ কোণ হয়, এই বহিঃস্থ কোণের মান হবে বিপরীত অন্তস্থ, অর্থাৎ এই বহিঃস্থ কোণের বিপরীতে বা দূরে যে কোণ দুটি আছে এই কোণ দুটির যোগফলের সমান। অর্থাৎ এটির মান যদি W হয় আর এই কোণের মান যদি 60 ডিগ্রি হয় আর এটি 80 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটি অর্থাৎ W এর মান হবে বিপরীত অন্তস্থ কোণ দুইটি
অর্থাৎ এই 80 ডিগ্রি এবং 60 ডিগ্রি এর যোগফলের সমান। এখানে বিপরীত অন্তস্থ বলতে বোঝানো হয়েছে দূরে যে অন্তস্থ কোণ দুইটি আছে সেই দুইটিকে। অর্থাৎ আমরা লিখব ত্রিভুজের যে কোনো কোণের বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। এখানে কোণ ডাব্লু এর বিপরীত অন্তস্থ কোণ হলো এই দুইটি। অতএব আমরা লিখতে পারি কোণ ডাব্লু ইকুয়াল টু 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, যা থেকে আমরা কোণ ডাব্লু এর মান পাচ্ছি 140 ডিগ্রি। এবার আমরা প্রশ্ন 5 দেখব। এখানে বলা হয়েছে চিত্রে কোণ এক্স এর পরিমাপ কত। এখানে আমরা যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব যে এটি একটি বহিস্থ কোণ, অর্থাৎ এই কোণটি বহিস্থ কোণ। আমরা পূর্বেই জেনেছি এই বহিস্থ কোণ সমান হবে বিপরীত অন্তস্থ, অর্থাৎ এই বহিস্থ কোণের বিপরীত দিকে যে অন্তস্থ কোণ দুইটি আছে তার সমষ্টি সমান হবে। অর্থাৎ আমরা যদি এই কোণটির সাথে যদি এই কোণটি যোগ করি তাহলে তার মান হবে এই বহিস্থ কোণটির সমান। অর্থাৎ লিখব আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অতএব এখানে 100 ডিগ্রি অর্থাৎ বহিস্থ কোণটির সমান হবে এর অন্তস্থ কোণ দুটির যোগফল 45 ডিগ্রি প্লাস কোণ এক্স। এখান থেকে আমরা কোণ এক্স এর মান বের করব। এর জন্য এক্স সম্বলিত যে রাশিটি আছে সেটিকে বাম পক্ষে নিয়ে আসব, অর্থাৎ ডান পক্ষকে বাম পক্ষ করব এবং বাম পক্ষকে ডান পক্ষ লিখব। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করতে চাই তাহলে 45কে অপর পক্ষে নিতে হবে, সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে। অতএব আমরা কোণ এক্স এর মান পাচ্ছি 55 ডিগ্রি। এবার আমরা প্রশ্ন 6 দেখব। এখানে বলা হয়েছে জয় একটি ত্রিভুজ এঁকেছে, কিন্তু তার বাহুগুলোর পরিমাপ চিত্রের চেয়ে ভিন্ন। চিত্রে বসানো পরিমাপ দেখে বলতে হবে ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটি। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে এই বাহুটির দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার, আবার এই বাহুটির দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। আর এই বাহু দুটি এই ত্রিভুজের বড় বাহুর মধ্যে অন্যতম। আমরা একটি ত্রিভুজ লক্ষ্য করি, এখানে বৃহত্তম বাহু হলো এটি, আর এটির বিপরীত কোণ হলো এই কোণ এইটি। আবার ক্ষুদ্রতম বাহু হলো এটি, আর এই ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ হলো এই কোণটি। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বৃহত্তম বাহুর অর্থাৎ এই বাহুটির বিপরীত কোণ অর্থাৎ এটি বৃহত্তম অর্থাৎ বড়। ঠিক একইভাবে ক্ষুদ্রতম বাহু যেটি আছে তার বিপরীত কোণটি ছোট। অর্থাৎ আমরা লিখব আমরা জানি ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ত্রিভুজটির বৃহত্তম বাহু হলো 7 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটির বৃহত্তম কোণ হবে এর বিপরীত কোণ যেটি এটি, অর্থাৎ কোণ এসিবি। অর্থাৎ আমরা লিখব যেহেতু এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু এবি, অতএব এবিসি ত্রিভুজের বৃহত্তম কোণ হবে কোণ এসিবি। কারণ এখানে এই যে বৃহত্তম বাহু 7 সেন্টিমিটার তার বিপরীত কোণ হলো এসিবি।